আজকে মাইয়ে পোলায় মাছের জুড়া খাইতে চায়, এই জন্য আস্তে আস্তে মাছের একেবারে খুরচুন দিয়ে টাহাই টাহাই ভাঙ্গে এরপর খুব সুন্দর করে মাছের জুড়া বানাই দিমু। মাইয়ে পোলায় কিন্তু অনেক দিন ধরেই কইতেছে, কিন্তু এই মাছের জুড়া বানাইতে গেলে অনেকটা সময়ের দরকার, কারণ আস্তে আস্তে করে একেবারে মাছগুলারে ভর্তার মতো ভাজা 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 করতে হয়। যাই হোক, আপনাকেও যদি মাইয়ে পোলায় এরকম খাইতে চায় তাহলে মাঝের মধ্যে কিন্তু করে দেবেন। আর এখানে সব ধরনের একটু একটু করে সব ধরনের মশলা দিছি, এটা কিন্তু খাইতে অনেক ভালোই লাগে। বড় বড় কাটাগুলো অবশ্য বাচ্চা হালাই, আর ছোট ছোট কাটাগুলো একেবারে ভাজা ভাজা হইয়া একেবারে মুসমুসা হইয়া যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। অনেক দিন পর আজকে এই ঝুরা মাছ মানে বানামু, অনেকটা বলতে পারেন একেবারে মাছের ভর্তার মতো। বাচ্চারা মাঝে মধ্যে বানাইয়ে দেই যদি একটু সময় থাকে, কারণ এটা করতে গেলে অনেকটা সময় লাগে। দেখা যায় যে অনেকটা সময়ের দরকার, এই জন্য অনেক সময় করতে ইচ্ছা করলেও করি না। আর দেখা যায় এই মাছগুলো আমি বাড়ি থেকে আনছি, একটু মানে ছিল মানে মরা টাইপের ছিল, এই জন্য আমি ভাবলাম যে এগুলো দিয়েই বানাইয়ে দেই। যাই হোক, বাড়ি থেকে আনা অনেক কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। বাড়িতে গেলে মা অনেক কিছুই দিতে চায়, আবার আগে আনতে পারতাম না, এখন মোটামুটি কিন্তু আনি, কারণ বাসের ভিতরে মানে বাসের টিকিটে করে আনা যায়। আর দেখা যায় অনেক সময় আনতে ইচ্ছা করে না, তাড়াহুড়োর সময় তো একেবারেই না। আর মা যেভাবে মনে করেন বাচ্চাদের কথা ভাবে, সবাই তো আর এরকম না। অনেকে হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও আনতে পারে না, কিংবা অনেকটা দূরের জন্য আনা যায় না। যাই হোক, আমি আজকে এই ঝুরা মাছের মানে ঝুরা মাছ করব, আর ডাল রান্না করছি, আর দেখা যায় যে একটু ভাজি করছি, আর কিছুই করব না কারণ সময় নাই। আর আমার এই কাজের পাশাপাশি কিন্তু অন্য কাজগুলো আমার বাচ্চারা হাতে হাতে একটু করে দেয়, এই জন্য একটু সময় বাঁচে। এখন টেইলারি কাজ তেমন একটা হয় না, কারণ এখন অনেকটাই মানে ফাঁকা, এই জন্য দেখা যায় একটু সময় হাতে থাকে। আর এই জন্য মাদ্রাসায় বলেন, তালিমে বলেন, সব জায়গায় একেবারে খুব সুন্দর করে মানে করতে পারি, মানে একটু পড়াশোনা করতে পারি। আর যেহেতু এখন পরীক্ষা চলতেছে, এখন আর মানে কাজ কামও তেমন একটা মানে নিতেছি না, কারণ দেখা যায় সময় পাই না। এই জন্য আমার মেয়েটা বা ছোট ছেলেটা কিন্তু এই ঝুরা মাছ অনেক পছন্দ করে। যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভয় লাগে, কারণ এই যে ছোট ছোট কাটাগুলো অনেক সময় নিয়ে বাছতে হয়, আর ওরা অনেক মজা করেই খায়, কারণ এগুলো আবার মচমচা হয়ে যায়। আর আমি তো আগে থেকেই দেখা যায় মাছ মাংসে আমার তেমন একটা মানে নাই, এগুলোর প্রতি আমার তেমন একটা না। এই জন্য মাঝে মধ্যে মন চাইলে একটু খাই, আবার মাঝে মধ্যে মনে চাইলে মানে না চাইলে আর খাই না। আর আজকে আরও একটা মজার বিষয় হয়েছে কি জানেন, একসাথে অনেকগুলো মাছ একসাথে বের করছি। তো আমার মানে একটা কাস্টমার আসছে, আমি ওইখানে কথা বলতে গেছি, এইদিকে আমার মেয়ে খুব সুন্দর করে সেগুলো ধুইয়া টুইয়া গুছাইয়া তারপর তুইলা রাখছে। দেখে আমার অনেক ভালো লাগতেছে যে আজকাল সমস্ত কিছুতেই বাচ্চারা অনেক সাপোর্ট করে, শুকুর আলহামদুলিল্লাহ। এই জন্য ওরা যেটা পছন্দ করে মাঝে মধ্যে একটু সময় লাগলেও আমি এটা করার চেষ্টা করি। এই দেখেন একেবারে খুব সুন্দর করে একেবারে মচমচা করে নিছি। একেবারে এখানে কাটাগুলো হয়তো দেখা যাইতেছে আসলে কি হাত দিয়ে চাপ দিলে কিংবা মানে একেবারে মচমচা করে ফেলাইছি। ভাজার আর মানে এত পরিমাণে ভাজি যে একেবারে মচমচা হয়ে গেছে। অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।